হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সেমিটিভের 9 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, পরিবেশ বান্ধব যানবাহন হলো সাইকেল। ২ নম্বর প্রশ্ন হলো, মেয়েদের যে বয়সের নিচে বিয়ে দেওয়া উচিত নয় তা হলো ১৮ বছর। ৩ নম্বর প্রশ্ন হলো, সূর্যগ্রহণ সৃষ্টির জন্য দায়ী চাঁদ। ৪ নম্বর প্রশ্ন হলো, কলকাতায় মানুষ বহন করার জন্য রিকশার ব্যবহার শুরু হয় ১৯১৪ সালে। ৫ নম্বর প্রশ্ন হলো, গৌণ জোয়ারের কতক্ষণ পর মুখ্য জোয়ার হয়? এর উত্তর হবে ১২ ঘন্টা ২৬ মিনিট পর। ৬ নম্বর প্রশ্ন হলো, পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন সত্যজিৎ রায়। ৭ নম্বর প্রশ্ন হলো, ধোঁয়াতে উপস্থিত একটি বিষাক্ত গ্যাস হলো কার্বন মনোক্সাইড। ৮ নম্বর প্রশ্ন হলো, হেলমেটের গায়ে থাকে আইএসআই ছাপ। ৯ নম্বর প্রশ্ন হলো, টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও। ১-১০ নম্বর প্রশ্ন হলো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট। তারপরে ২ নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। ২-১ নম্বর প্রশ্ন হলো, লোকালয়ের মাঝে ছোট বনগুলিকে সমাজভিত্তিক বন বলে। ২ নম্বর প্রশ্ন হলো, হুইয়া পাখির পালক সংগ্রহের জন্য মানুষ তাদের মেরে ধ্বংস করে দিয়েছে। ২-৩ নম্বর প্রশ্ন হলো, কয়লা হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ। ২-৪ নম্বর প্রশ্ন হলো, বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যে যন্ত্র থাকে তাকে বলে টারবাইন। ২-৫ নম্বর প্রশ্ন হলো, ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে ১৮৫৩ সালে। ২-৬ নম্বর প্রশ্ন হলো, তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলা হয়। ২-৭ নম্বর প্রশ্ন হলো, চাঁদ পৃথিবী থেকে প্রায় ৪ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। তারপরে ৩ নম্বরে আছে, সঠিক বাক্যটির পাশে সত্য ও ভুল বাক্যটির পাশে মিথ্যা লেখো। ৩-১ নম্বর প্রশ্ন হলো, মুখ্য জোয়ারের প্রধান কারণ হলো চাঁদের আকর্ষণ। এটি সত্য হবে। ৩-২ নম্বর প্রশ্ন হলো, প্রায় ১০০ কোটি বছর আগে সূর্যের জন্ম হয়েছে। এটি মিথ্যা হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় ১ অক্টোবর। এটি সত্য হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, শাঁকালু হলো একটি লতানো গাছ। এটি সত্য হবে। ৫ নম্বর প্রশ্ন হলো, চোরা শিকারীরা গন্ডার শিকার করে তার চামড়ার জন্য। এটি মিথ্যা হবে। ৬ নম্বর প্রশ্ন হলো, যে কয়লায় কার্বন বেশি আছে সেই কয়লা পোড়ালে ছাই খুব বেশি তৈরি হয়। এটি মিথ্যা হবে। ৭ নম্বর প্রশ্ন হলো, কয়লা খনি অঞ্চলে ধস কমানোর জন্য বেশি করে গাছ লাগানো প্রয়োজন। এটি সত্য হবে। তারপরে ৪ নম্বরে আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। কাগজ হবে প্যাপিরাস। মেয়েদের লেখাপড়া শেখানোর চেষ্টা হবে বেগম রোকেয়া। পেঁপে গাছ হবে নরম কাণ্ড। আসানসোল হবে কয়লা খনি। আগ্নেয়গিরি হবে লাভা। সাঁতার কাটা হবে ভালো স্বাস্থ্য। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। যে কোনো ১০টি করতে বলেছে। ৫-১ নম্বর প্রশ্ন হলো, সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? এর উত্তর হবে প্রক্সিমা সেন্টাউরি। ৫-২ নম্বর প্রশ্ন হলো, আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝায়? এর উত্তর হবে, কোন স্থানের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা যেমন ঝড় বৃষ্টি, ঠান্ডা গরম, আবহাওয়ার গতিবেগ, বায়ুচাপ, আর্দ্রতা প্রভৃতি সম্পর্কে আগাম তথ্য সরবরাহকে আবহাওয়ার পূর্বাভাস বলে। ৫-৩ নম্বর প্রশ্ন হলো, ভরা কোটাল কাকে বলে? এর উত্তর হবে, অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য এক সরলরেখায় অবস্থানের ফলে যে প্রবল জোয়ারের সৃষ্টি হয় তাকে ভরা কোটাল বা তেজ কোটাল বলে। ৫-৪ নম্বর প্রশ্ন হলো,
অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাসের নাম লেখো। এর উত্তর হবে সালফার ডাই অক্সাইড। ৫ এর ৫ নম্বর প্রশ্ন হলো সোলার কুকার কি? এর উত্তর হবে যে যন্ত্রের সাহায্যে সৌরতাপ ধরে রেখে তার তীব্রতা বাড়িয়ে রান্না করা হয় তাকে সোলার কুকার বলে। ৫ এর ৬ নম্বর প্রশ্ন হলো নৌকা চালানোর দিক ঠিক করতে সাহায্য করে কোন অংশ? এর উত্তর হবে হাল। ৫ এর ৭ নম্বর প্রশ্ন হলো দুটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। এর উত্তর হবে ভূমিকম্প এবং ঘূর্ণিঝড়। ৫ এর ৮ নম্বর প্রশ্ন হলো হড়পা বান কি? এর উত্তর হবে হঠাৎ খুব বৃষ্টি হলে নদীতে প্রচুর জল আসাকে হড়পা বান বলে। ৫ এর ৯ নম্বর প্রশ্ন হলো সুমেকার লেভি কিসের নাম? এর উত্তর হবে ধূমকেতুর নাম। ৫ এর ১০ নম্বর প্রশ্ন হলো মাজার মানে কি? এর উত্তর হবে পীর সাহেবের কবরস্থানকে মাজার বলা হয়। ৫ এর ১১ নম্বর প্রশ্ন হলো ভারত থেকে হারিয়ে গেছে এমন একটি পশুর নাম লেখো। এর উত্তর হবে ভারতীয় চিতা এবং সুন্দরবনের বামন গন্ডার। এখানে তোমরা যেকোনো একটি লিখতে পারো। তারপরে ৬ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। যেকোনো ৫ টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ৬ এর ১ নম্বর প্রশ্ন হলো জৈব গ্যাস কিভাবে তৈরি করা যায়? এটি প্রচলিত না অপ্রচলিত শক্তির উৎস? ৬ এর ২ নম্বর প্রশ্ন হলো প্রচলিত শক্তির উৎস বলতে কি বোঝায়? উদাহরণ দাও। ৬ এর ৩ নম্বর প্রশ্ন হলো জলচক্র কাকে বলে? ৬ এর ৪ নম্বর প্রশ্ন হলো পথ চলার সময় দুর্ঘটনা এড়ানোর জন্য তুমি কি, কি করবে না? ৬ এর ৫ নম্বর প্রশ্ন হলো শিশুদের দুটি অধিকার লেখো। ৬ এর ৬ নম্বর প্রশ্ন হলো দূষণমুক্ত পরিবেশ গঠনের জন্য আমাদের কোন, কোন কর্তব্য পালন করা উচিত? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।